এটা একটা পর্যায়ে গেছে। ঘড়ি যেটা আমরা দেখতেছি, কখনো পৃথিবীতে ঘড়ি এইভাবে আসে নাই, কখনো আসে নাই। আপনি গুগল সার্চ করে দেখেন, একটা বিবর্তন আছে তার ঘড়ির। এই বিবর্তন হতে হতে ঘড়ি এখন আমাদের এখানে পর্যন্ত আসছে, ঠিক আছে। এটা প্রথমেই ঘড়ি এইভাবে আসে নাই, পৃথিবীর কোনো বস্তু এইভাবে আসে নাই। বিজ্ঞান একটা বিবর্তনবাদী প্রক্রিয়া। মানুষটা কিন্তু আবার মানুষও বিবর্তন বানাই না আবার, ঠিক আছে। এরকম হলে তো গাছ একসময় আর কিছু হয়ে যাবে, গাছ এটা আর দিন পাথর হয়ে যাবে, পাথর আবার গাছ হয়ে যাবে আবার। কিন্তু মানুষ সৃষ্ট, মানুষের তৈরি করা বস্তু বরাবরই বিবর্তনের মধ্য দিয়ে বিকশিত হয়েছে। কিসের মধ্য দিয়ে? বিবর্তন। বর্তমানে যত কিছু আমরা দেখতে পাচ্ছি, দেখেন লাউড স্পিকার দিয়ে আমরা আওয়াজটাকে বড় করতেছি। তো আগের জমানায় কি হাজার হাজার মানুষ মসজিদে আসতো না? লাখ লাখ আসতো কিনা? তো তখন কী ছিল? লাউড স্পিকার ছিল? তখন কী ছিল বলেন তো? তখন মসজিদে বিশাল একটা ডোম ছিল, ডোম মানে কি বলে এটাকে, গম্বুজ ছিল। হ্যাঁ, গম্বুজ ছিল। পাকিস্তান একটা মসজিদ আছে, এক গম্বুজ মসজিদ। এটা মানে একটা মসজিদ একটা গম্বুজ। এটা মনে হয় 8-10 হাজার মানুষ নামাজ পড়তে পারে এখানে। তা আমি একদিন ঢুকে মেহরাবে আল্লাহ একটা আস্তে করে বলছি, দেখে আল্লাহ 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 বলতে থাকে পুরো মসজিদ। একবার বললে 5 বার আওয়াজ বলে। এটা এখানে একটা কথা বললে ওই ওখানে 5000তম ব্যক্তি সেও শুনে আস্তে করে একটু কথা বললে। সিস্টেম ছিল কিনা এরকম আওয়াজকে বৃদ্ধি করা। তো বিজ্ঞান এমন একটা বিষয়, বর্তমান যুগ, তাই এটা বিজ্ঞানের যুগ না, এটা শিল্প বিপ্লবের যুগ। এটা শিল্পের বিপ্লব ঘটেছে, ঠিক আছে। কিন্তু বিজ্ঞান আগেও কি ছিল? কি ছিল না? আগের জামানা ছিল কিনা বিজ্ঞান? 500 বছর আগে, 1000 বছর আগে ছিল। এটার বিকাশটা ঘটেছে এখন নতুনভাবে আসছে। তো বর্তমান যুগটা বিজ্ঞানের যুগ না, বর্তমান যুগ হচ্ছে এটা তারা হিউম্যানিটি বলে, হিউম্যানিজম। আমি বর্তমান যুগের পুরো ইতিহাসটা পড়ে এখানে আসছি, এখন না 30 বছর সময় নিয়ে। কয় বছর? অবাক হয়ে যাচ্ছেন এটা? আমি 30 বছর বর্তমান আধুনিক যুগের ইতিহাস পড়ে তারপর এখানে আসছি আমি এখানে। 30 কয় বছর? 30 বছর। আমার লাইব্রেরি গিয়ে দেখবেন, আমার বইগুলোতে লেখা আছে ইউরোপীয় সভ্যতার ইতিহাস। এই বইটা কত সালে কিনছি লেখা আছে ওখানে। এই পুরো সভ্যতা তাদের মূল কথা একটাই, হিউম্যানিজম, লিবারালিজম। এর যে মূল কথা এটা হিউম্যানিজম। মানে আপনি অভিধানে দেখবেন মানবতাবাদ, এটার অভিধানে দেখবেন এই শব্দ কত মুখরোচক শব্দ। আমাদের কোন প্রফেসররাও দেখছি কিনা অভিধানগুলো পরিষ্কার লেখা আছে ধর্মবিহীন চিন্তা, মানবতা ভিত্তিক চিন্তা, এটা হচ্ছে হিউম্যানিজম। পরিষ্কার ধর্মের কথা লেখা আছে ওখানে। যেই চিন্তার মধ্যে মানবের মূল্যায়নে ধর্মকে কি করা হয়েছে? ইগনোর করা হয়েছে, স্কিপ করা হয়েছে। ধর্ম এখানে ফ্যাক্টর না। ওইটাকে কি বলা হচ্ছে? মানবতাবাদ। দুইটা শব্দ, একটা মানবতা। মানবতা তো আল্লাহ পাকের নিয়ামত। মানবতা, আমাদের মধ্যে মানবতা আছে কিনা না? মানবতা। আর হলো মানবতাবাদ, মানুষত্বকে একটা দর্শন বানানো, যে ম্যান ইজ অ্যাবসলুট, মানুষ অ্যাবসলুট, মানুষের চিরসত্য। নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, ভারতীয় কবি সাহিত্যিকদের কথা বলে আমাদের বাংলাদেশের নাস্তিকরা কি বলে? সবার আগে মানুষ সত্য, তাহার আগে নাই। এটা বলে কি না? যেই বলবে সে কাফের, যেই বলবে সে কি কাফের। সবার আগে মানুষ সত্য, তাহার আগে নাই, যে বলবে সে কি কাফের সে। হ্যাঁ। তো আমি এক মহিলা সাংবাদিক, এই যে বামপন্থী নাস্তিক, আমার ওদের পিছিয়ে লেগে থাকে জঙ্গি বানানোর জন্য। জামাত, শিবির, রাজাকার, জঙ্গি, শুধু এগুলো আছে এদেরকে নিয়ে। ওর আমি তারা বললাম একদিন আমার বাসায়, আমার বোনের বাসায়, ওর খাওয়াইছে অনেক কিছু, এর নাস্তে আস্তে বই দিছি এতগুলো। এদের কপালে হেদায়েত নাই, এদের কপালে। আমরা আমাদেরকে জঙ্গি বলো, জঙ্গি বললে আমি তো তারা বোম দিই নাই, তারা দিছি কি বই দিছি পড়ার জন্য। তো ওরা একদিন বললাম, আমি মনে করছি বইটা পরে হেদায়েত প্রাপ্ত হয়েছে। পরে 1 বছর পর আবার আসছে, নামটা বলতেছি না এখন। আমাদের দেখি অবাক গেলাম, কিরে এত বইটা দিলাম, এত কথা তারা বললাম কি হেদায়েত হয় না। আসি আবার নিয়ে আসছে আমার। তখন আমি তাকে বললাম যে তোমাদের একটু দুঃখ লাগে না আমাদের বিরুদ্ধে যে লেখো, যে তুমি তো মুসলিম। ওর বাড়ি চিটাঙে, আমরা ঢাকায় থাকে, ঢাকা থেকে ওদের তো থাকা লিভ টুগেদার সিস্টেমে থাকে আর কি, যাই হোক। তো আমি বললাম তোমাদের দুঃখ লাগে না যে একজন মুসলমানের সাথে তোমরা যে করতেছো? তুমি তো মুসলিম মেয়ে, আমি মুসলিম ছেলে, আমরা তো একটা জায়গার মধ্যে আমরা এক। এই যে সে ঠাস করে আমাকে বলতেছে